আবু বকর সিদ্দিক। তিনি তো শুধু আবু বকর ছিলেন, তিনি সিদ্দিক ছিলেন না। আমার নবীর কদমে আসার কারণে তিনি হলেন সিদ্দিকে আকবর। ওমর তিনি তো শুধু ওমর ছিলেন, আমার নবীর কদমে আসার কারণে তিনি ফারুকে আজম হলেন। উসমান শুধু উসমান ছিলেন, আমার নবীর কদমে আসার কারণে উসমান জিন নুরাইন হলেন। আলী শুধু আলী ছিলেন, আমার নবীর কদমে আসার কারণে আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী হলেন। আবু হুরাইরা শুধু আবু হুরাইরা ছিল, আমার নবীর কদমে আসার কারণে হাফেজে হাদিস হলেন। বেলাল শুধু বেলাল ছিল, আমার নবীর কদমে আসার কারণে মসজিদের নববীর মুয়াজ্জিন হলেন। মাসউদ শুধু মাসউদ ছিল, আমার নবীর কদমে আসার কারণে রইসুল মুফাসসিরিন হলেন। আমার নবীর কদমে যেই মানুষটাই চলে আসে, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহর সাধারণ মানুষ রাখি না, তাকে আমি আল্লাহ ফারুকে আজম বানাই, তাকে আমি আল্লাহ সিদ্দিকে আকবর বানাই, তাকে আমি আল্লাহ ওসমান জিন নুরাইন বানাই, তাকে আমি আল্লাহ আসাদুল্লাহিল গালিব বানাই, তাকে আমি আল্লাহ হাফিজ হাদিস বানাই, তাকে আমি আল্লাহ রইসুল মুফাসসিরিন বানাই। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে জগতের মানুষ, আমার ভালোবাসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন আরে কেমন নবী তোমাদেরকে দিলাম, তোমরা তো আমাকেও চিনলা না, নবীকেও চিনলা না। আমাকে যদি চিন্তা আমি তোমার কেমন রব, তাহলে তুমি নামাজ ছাড়তে পারতা না। আমি যে তোমার কেমন রব যদি জানতা, রমজানের রোজা কখনো ভঙ্গ করতে পারতা না। আমি যে তোমার কেমন প্রেমময় মালিক, আমার পরিচয় যদি তুমি জানতা, তাহলে আমাকে কখনো কষ্ট দিতা না, নাফরমানি করতা না। আল্লাহ বলেন গুলাম তুমি তো আমাকেও চিনো নাই, তুমি তো আমার নবীকেও চিনো নাই। আরে কেমন নবী তোমাদেরকে দিলাম। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর সাহাবী সাবেত বলেন ইয়া রাসূলুল্লাহ, মা আমেনা এত সুন্দর একটা সন্তান আপনাকে জন্ম দিলেন, এমন পবিত্র করে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। আমি সাবেত দুই নয়নে কোনো মাকে এত সুন্দর সন্তান জন্ম দিতে দেখি নাই। কিয়ামত পর্যন্ত আপনি নবীর মতো এত সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন না। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জামালে হুসনে ইউসুফ পর, जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रूय रोशन पर फिदा सारा जहानी। আম্মা জান আয়েশা বলেন জগতের মানুষ, ইউসুফ নবীকে আমার আল্লাহ সৌন্দর্য বানাইলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ সুন্দর বানাইলেন। কিন্তু আমার নবী কেমন সুন্দর জাননি? ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের জুলাইখার বান্ধবীরা আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। আল্লাহর কসম করে বলি, আমার বন্ধু আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য বিবি জুলাইখার বান্ধবীরা যদি তারা দেখতো, সিনার ভিতর থেকে কলিজা বের করে চাকু দিয়ে কেটে ফেলতো। আল্লাহু আকবার। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা। তাহলে আমি আল্লাহ একটা মাধ্যম দিলাম, সেই মাধ্যমটার নাম হলো দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূল। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারে, যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে পারে, আমার বন্ধুর সুন্নতের মালা যদি দুনিয়ার মানুষ গলায় ধারণ করতে পারে, তার উঠাতেও নবীর সুন্নত, বসাতেও নবীর সুন্নত, চলাতেও নবীর সুন্নত, ঘুমানো নবীর সুন্নত, নবীর সুন্নতের গলার মালা যদি মানুষগুলা তার গলায় লাগাতে পারে, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। আমি আল্লাহ ভালোবেসে তার মর্যাদার জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমি আল্লাহর পবিত্র কাবার চাইতেও মানুষটার মর্যাদা আমি আল্লাহর দরবারে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা।
ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। আব্দুল্লাহ ইবনে উমর বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। বাইতুল্লাহ তাওয়াফ করে করে তিনি বাইতুল্লাহর উত্তর পাশে দাঁড়ালেন। বাইতুল্লাহর উত্তর পাশে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ কাবার দিকে লক্ষ্য করে বলেন, হে রে কাবা, তোমার এত শান, তোমার এত মর্যাদা, এক রাকাত নামাজ পড়লে আমার মালিক 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেন। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করা হয় আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। তোমার উপরে 120টি রহমত নাজিল হয়। পৃথিবীর রাজা মহারাজা উলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূল সকলেই তোমাকে তাওয়াফ করে। তুমি হলা মানব জাতির কেবলা, তোমার এত শান, তোমার এত মান, তোমার এত মর্যাদা, তোমার পজিশন এত বড়, কিন্তু কাবা তুমি জানোনি। ইয়াউমান ইলাল বাইত আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। যে মানুষটার অন্তরের মণিকোটায় আল্লাহর প্রেম আছে, যে মানুষের অন্তরের মণিকোটায় মদিনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আছে, যেই মানুষটা ঈমানওয়ালা, যেই মানুষটা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা, এরকম একটা আল্লাহওয়ালা ঈমানওয়ালা মানুষ যদি গোলামের ছেলে গোলাম হয়, চেহারা নাই, টাকা নাই, বংশ নাই, পয়সা নাই, নাই কিছু নাই, কিন্তু কাবা তুমি জানোনি ওই গোলামের ছেলে গোলামটার মর্যাদা তোমার চাইতো আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে, গোলাম তোমাকে আমি আল্লাহ বড় মায়া দয়া করে তোমাকে একটা কলব দিলাম, আর এই কলবের ভিতরে মারে জায়গা দিলাম। মা তোমাকে জন্ম দিয়েছে বলে আমার কলবের ভিতরে আব্বারে জায়গা দিলা, আব্বা তোমাকে জন্ম দিয়েছে বলে আমার দেওয়া কলবে মারে জায়গা দিয়ে আম্মু বলে ডাকলে মার কলিজা ঠান্ডা হয়। আমার কলবের ভিতরে আব্বারে জায়গা দিয়ে আব্বারে আব্বু বলে ডাকলে আব্বুর কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া কলবের ভিতরে স্ত্রীর মহাব্বত জায়গা দিয়ে প্রিয়তমা বলে ডাকলে তোমার স্ত্রী খুশি হয়। আল্লাহ বলেন, গোলাম আমি না বড় মায়া দয়া করে তোমাকে বানাইলাম, তোমার কলব দিয়ে তোমাকে সাজাইলাম। আমি আল্লাহ কি তোমার কলবের ভিতরে একটু জায়গা পেতে পারি না রে গোলাম? আমার দেওয়া জবান দিয়ে কলবের ভিতরে প্রেম ভালোবাসা নিয়ে আমাকে যদি আল্লাহ বলে তুমি একবার ডাক দাও, তোমার মা বাবার চাইতো কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহু আকবার কোন আর তুজরে বলেন আল্লাহু আকবার। আরে তোমার মারে বারবার ডাকলে তোমার মা তো সব ডাকের সাড়া দেয় না। আব্বাকে বারবার ডাকলে আব্বা বিরক্ত হয়ে যায়, সমস্ত ডাকের সাড়া দিতে চায় না। নেতা নেত্রীর বাড়ির সামনে গিয়ে বারবারে ডাকলে নেতা নেত্রী সব ডাকের সাড়া দেয় না, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলে, গোলাম আমি তোর কেমন মালিক জানুস নি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মা ঘুমিয়ে যায়, ডাকলে অনেক সময় মার কানে আওয়াজ পৌঁছে না। আব্বা ঘুমিয়ে যায়, অনেক সময় আব্বাকে বলে ডাকলে আব্বু বলে ডাকলে আব্বু ডাকের সাড়া দেয় না, যেহেতু ঘুমন্ত। তোমার প্রেমময় নেতা নেত্রী বন্ধু বান্ধব ঘুমিয়ে যায়, ডাকলে সব ডাকের সাড়া দেয় না, যেহেতু ডাক শুনতে পারে না। আমি তোমার কেমন মালিক মানুষ তুমি জানোনি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তদ্রা নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। তোমার ডাক শোনার জন্য আমি মালিক সর্বদা অপেক্ষায় থাকি রে গোলাম। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে তোমার অন্তরের ভিতরে যদি আমাকে জায়গা করে দিতে পারো, তোমার অন্তরের মণিকোটায় যদি সবকিছুর চাইতে আমি মালিকের প্রেম আর ভালোবাসা যদি তুমি জায়গা করে দিতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে এত মর্যাদাওয়ালা বানিয়ে দেই। দুনিয়ার মানুষ মানুষের চেহারা দেখে বিচার করে, মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ মানুষের বংশ দেখে মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ মানুষের লাঠির পাওয়ার দেখে মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ মানুষের চেয়ারের ক্ষমতা দেখে মূল্যায়ন করে। আল্লাহ বলেন আমি মানুষের চেহারা দেখি না, আমি মানুষের বংশ দেখি না, আমি মানুষের টাকা পয়সা দেখি না, আমি মানুষের চেয়ারের পাওয়ার দেখি না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم
বিকুম ওয়া আমালিকুম। আমার নবী বলেন আমার আল্লাহ মানুষের মর্যাদা দেন, মানুষকে সম্মানিত করেন চেহারা দেখে নয়, বংশ দেখে নয়, টাকা দেখে নয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ দেখেন তো দেখেন, বাম পাশে দুধের 2 আঙ্গুল, নিচে একটা গোস্তের টুকরা আছে। আমার আল্লাহ গোস্তের টুকরা কলবটা দেখে মানুষের মূল্যায়ন করেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে গোলামের অন্তরের ভিতরে আমার প্রেম আছে, যেই মানুষের অন্তরের ভিতরে আমার ভালোবাসা আছে, যেই মানুষের অন্তরের মনি কোঠায় আমি আল্লাহর প্রতি মায়া আছে, আবেগ আছে, আল্লাহ বলেন ওই মানুষটা যদি হাবশার গোলাম হয়, ওই মানুষটার মর্যাদা আমি আল্লাহর দরবারে আমার আরশ আযীমের চাইতেও বেশি। সুবহানাল্লাহ কোন। সাইয়েদানা বেলাল আমার নবীর একজন কালো সাহাবী, তিনি হলেন হাবশার গোলাম। বেলালের বাড়ি কোনো বাবা মক্কাতেও নয়, মদিনাতেও নয়, তিনি কোনো ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিলেন না। বেলাল ছিল হাবশা, তিনার বাড়ি, তিনার নাক মোটা, ঠোঁট মোটা, চেহারা বড় কালো। গোলামের ছেলে গোলাম, গোলামের জিঞ্জির পরে বেদিনের ঘরে তিনি আসলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নিজের দেহের চামড়া দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে কিনে আজাদ করে নবীর দরবারে আনলেন। বেলাল নবীর দরবারে এক বেলা খায় তো এক বেলা খায় না, কখনো ঘুমায় কখনো ঘুমায় না। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে বেলাল আগে আগে দৌড়ায়। আমার নবী বলে বেলাল রে তুমি আমার আগে আগে কেন যাও? বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার আবু জাহেল, উতবা, শাইবা আপনার রাস্তার মধ্যে খেজুরের কাঁটা বিছিয়ে রাখে আমি দেখি। আমি আগে যাওয়ার কারণ হলো যেন কাঁটাগুলো আমি বেলালের পায়ে বিঁধে আপনার পায়ের জন্য না লাগে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি আগে হাঁটি যেন কাঁটাগুলো আমি বেলালের পায়ে লাগে, আপনার দেহ জনে না লাগে, কারণ আমি বেলাল আপনাকে ভালোবেসে অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। আমি তো গোলামের ছেলে, গোলাম জিঞ্জির পরে আমি আপনার দরবারে আসছি। মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বংশ ছাড়লাম, রাষ্ট্র ছাড়লাম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আরশের মালিকের প্রেম অন্তরে জায়গা দিয়ে, আপনি মদিনার নবীর প্রেম অন্তরে জায়গা দিয়ে আমি আমার কলিজাটাকে দুইজনের প্রেম দিয়ে ভরপুর করে ফেললাম। আমার কোনো সংসার নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার পরিবার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে পড়ে থাকি, আপনার কদমে পড়ে থাকি, আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকি। এইভাবে থাকতে থাকতে বেলাল আমার নবীর অনেক নিকটবর্তী হয়ে গেলেন। যেদিন বাবা মক্কা বিজয় হয়ে গেল, আমার রাসূল ডাকেন আইনা বেলাল, আমার বেলাল কোথায় বেলাল? বেলাল বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আমার রাসূল আমি উপস্থিত, আপনি কেন আমাকে তালাশ করলেন? আমার নবী বলেন বেলাল আজকে মক্কা বিজয় হয়েছে, আমার আল্লাহ মক্কা বিজয়ের পতাকা আমার হাতে দিলেন। বেলাল তুমি বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াও, মক্কা বিজয়ের আজান তুমি বেলালের কণ্ঠে আমি নবী শুনতে চাই। আল্লাহু আকবার কোন। আর তুজরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালায়েকা। একজন মানুষ যখন আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে ফেলে, একজন মানুষের অন্তরে যখন আল্লাহ এবং রাসূলের প্রেম ভালোবাসার জায়গা করে দেয়, যে সমস্ত মানুষগুলা নবীর সুন্নতের মালা গলায় পড়ে, ওই মানুষটার মর্যাদা আমার আল্লাহ খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতার চাইতো আমার আল্লাহ বড় উঁচু বানিয়ে দেন। আল্লাহু আকবার। বেলাল আমার নবীর কথা শোনার পরে বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেরেরা বলল কি ব্যাপার, মুহাম্মদ গোলামের ছেলে গোলাম, অশিক্ষিত, কালো, ঠোঁট মোটা, নাক মোটা, জবানটা স্পর্শ না, এমন একজন কালো বেলাল হাবশার গোলামকে কেন মক্কা বিজয়ের আজানের জন্য নির্ধারিত করলেন? মক্কাতে কি কোনো সুন্দর মানুষ নাই? মক্কাতে কি কোনো রাজা বাদশার ছেলে নাই? মক্কাতে তো আরো ভালো ভালো বংশের সুদর্শন সুন্দর যুবক আছে। মুহাম্মদ তো মক্কা বিজয়ের আজান সুন্দর মানুষ দিয়ে দেওয়াতে পারতেন, আমাদের কেন মরণ হলো না? মুহাম্মদের বিচারটা ইনসাফের বিচার হয় নাই। মুহাম্মদ একটা গোলামের ছেলেকে কেন মুয়াজ্জিন বানাইলেন? আল্লাহু আকবার কোন। এই কথাটা যখন আমার রহমতের নবীর কানে চলে আসলো,
আমার নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন, আমার নবী মন কষ্ট পাইলেন, বেলালেরও চেহারাটা কালো হয়ে গেল। আমার আল্লাহ দেখেন এবং শুনেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে নবীর দরবারে পাঠাইলেন কোরআনের আয়াত দিয়ে। জিব্রাইল নবীর কদমে এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে কামলেওয়ালা নবী, মক্কার কাফেরেরা আপনার বিলালকে যে অবজ্ঞা করে, ঘৃণা করে, আপনি বেলালকে দিয়ে মক্কা বিজয়ের আজান দেওয়ার জন্য ঘোষণা দিলেন, আর মক্কার কাফেরেরা উপহাস করতে আরম্ভ করলো। তাদের উপহাসগুলো শুনে আপনি যে মনক্ষুণ্ণ হলেন, আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, বন্ধু, মক্কার কাফেরেরা বেলালের চামড়া দেখেছে, মক্কার কাফেরেরা বেলালের বংশ দেখে, মক্কার কাফেরেরা বেলালের টাকা পয়সা দেখে। আমার বেলালের টাকা নাই বলে তারা ঘৃণা করে, আমার বেলালের বংশ মক্কা মদিনাতে নাই বলে মক্কার কাফেরেরা ঘৃণা করে। আমার বেলালের চামড়া কালো, ঠোঁট মোটা, নাক মোটা, সেই জন্য মক্কার কাফেরেরা বেলালকে ঘৃণা করে। আর এই জগতের মানুষ তো মানুষের চামড়া দেখে, বংশ দেখে, টাকা দেখে, ডিগ্রি থেকে বিচার করে। আমি আল্লাহ তো টাকা, বংশ, ডিগ্রি দেখি নাই, আমি আল্লাহ দেখেছি বেলালের কলব, বেলালের কলব। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার বেলাল যদিও গোলামের ছেলে, গোলাম, বিলালের কলবের ভিতরে আমি আল্লাহর প্রতি যে প্রেম আর ভালোবাসা আছে, মক্কার কোনো কাফের বেঈমানের অন্তরে সেই ভালোবাসা, সেই ভালোবাসা মক্কার কোনো কাফের অন্তরে নাই, মক্কার কোনো বেঈমানের অন্তরে সেই ভালোবাসা নবী আপনার নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই মানুষটা বড় দামি যার অন্তরের ভিতরে তাকওয়া আছে, আমার মুহাব্বত আছে, ভয় আছে। আপনি যেমনি ভাবে কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান শুনতে চান, আমি রহমতের, আমি আল্লাহ, আমিও আমার বেলালের কণ্ঠে আজকের বিজয়ের আজান শুনতে চাই। আল্লাহু আকবার কোন। বেলাল ছাদের উপর দাঁড়িয়ে আজান দিয়ে দিলেন। আমার আল্লাহ এই কথাটাই বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে জগতের মানুষ, যদি আমি মালিকের প্রেম আর ভালোবাসা পেতে চাও, আমি মালিকের মোহাব্বত যদি পেতে চাও, আমি মালিকের মাগফিরাত পেতে চাও, আমি মালিকের জান্নাতে যদি যেতে চাও, আমি না তোমার জন্য 8টা বাড়ি বানাইলাম, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, আমি 8টি বাড়ি বানাইলাম, মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা। আমার 8টি বাড়ির মালিক যদি তোমরা হতে চাও, আমার 8টি জান্নাতের মেহমান যদি তোমরা হতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমার নবীর রঙে তোমরা রঙিন হয়ে যাও। যদি আমার নবীর রঙে তোমরা রঙিন হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার ওয়াদা কখনো লঙ্ঘন হয় না। আমি আল্লাহ যে 8টা বাড়ি বানাইলাম, সাজাইলাম, আমি আল্লাহ 8টা বাড়ির মালিক তোমাদেরকে বানিয়ে দেব। আল্লাহু আকবার কোন। কারণ আমার বন্ধুকে আমি ভালোবাসি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সব সাজাইলাম। আমার বন্ধুকে যেই মানুষটা ভালোবেসে আপন করে নিবে, আল্লাহ বলেন তাকেও আমি আপন বানিয়ে নেই। আল্লাহ বলেন, আমার বন্ধুর দরবারে যদি কেহ চলে আসে, আমার বন্ধুর রঙে যদি রঙিন হয়ে যায়, ওই মানুষটাকে আমি আল্লাহর কোনো সাধারণ মানুষের কাতারে রাখি না, আমি আল্লাহ ওই মানুষটাকে টেনে আমার আরশ পর্যন্ত উঠিয়ে ফেলি। আল্লাহু আকবার কোন। আবু বকর সিদ্দিক, তিনি তো শুধু আবু বকর ছিলেন, তিনি সিদ্দিক ছিলেন না। আমার নবীর কদমে আসার কারণে তিনি হলেন সিদ্দিকে আকবর। উমর, উমর, তিনি তো শুধু উমর ছিলেন। আমার নবীর কদমে আসার কারণে তিনি ফারুকে আজম হলেন। উসমান, শুধু উসমান ছিলেন, শুধু উসমান ছিলেন। আমার নবীর কদমে আসার কারণে উসমান জিন্নুরাইন হলেন। আলী, শুধু আলী ছিলেন। আমার নবীর কদমে আসার কারণে আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা আলী হলেন। আবু হুরাইরা, শুধু আবু হুরাইরা ছিল।
আমার নবীর কদমে আসার কারণে হাফেজে হাদিস হলেন। বেলাল শুধু বেলাল ছিল, আমার নবীর কদমে আসার কারণে মসজিদের নববীর মুয়াজ্জিন হলেন। মাসউদ শুধু মাসউদ ছিল, আমার নবীর কদমে আসার কারণে রইসুল মুফাসসিরিন হলেন। আমার নবীর কদমে যেই মানুষটাই চলে আসে, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহর সাধারণ মানুষ রাখি না, তাকে আমি আল্লাহ ফারুকে আজম বানাই, তাকে আমি আল্লাহ সিদ্দিকে আকবর বানাই, তাকে আমি আল্লাহ ওসমান জিন নুরাইন বানাই, তাকে আমি আল্লাহ আসাদুল্লাহিল গালিব বানাই, তাকে আমি আল্লাহ হাফিজ হাদিস বানাই, তাকে আমি আল্লাহ রইসুল মুফাসসিরিন বানাই। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে জগতের মানুষ, আমার ভালোবাসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন আরে কেমন নবী তোমাদেরকে দিলাম, তোমরা তো আমাকেও চিনলা না, নবীকেও চিনলা না। আমাকে যদি চিন্তা আমি তোমার কেমন রব, তাহলে তুমি নামাজ ছাড়তে পারতা না। আমি যে তোমার কেমন রব যদি জানতা, রমজানের রোজা কখনো ভঙ্গ করতে পারতা না। আমি যে তোমার কেমন প্রেমময় মালিক, আমার পরিচয় যদি তুমি জানতা, তাহলে আমাকে কখনো কষ্ট দিতা না, নাফরমানি করতা না। আল্লাহ বলেন গুলাম তুমি তো আমাকেও চিনো নাই, তুমি তো আমার নবীকেও চিনো নাই। আরে কেমন নবী তোমাদেরকে দিলাম। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর সাহাবী সাবেত বলেন ইয়া রাসূলুল্লাহ, মা আমেনা এত সুন্দর একটা সন্তান আপনাকে জন্ম দিলেন, এমন পবিত্র করে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। আমি সাবেত দুই নয়নে কোনো মাকে এত সুন্দর সন্তান জন্ম দিতে দেখি নাই। কিয়ামত পর্যন্ত আপনি নবীর মতো এত সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন না। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জামালে হুসনে ইউসুফ পর, जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रूय रोशन पर फिदा सारा जहानी। আম্মা জান আয়েশা বলেন জগতের মানুষ, ইউসুফ নবীকে আমার আল্লাহ সৌন্দর্য বানাইলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ সুন্দর বানাইলেন। কিন্তু আমার নবী কেমন সুন্দর জাননি? ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের জুলাইখার বান্ধবীরা আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। আল্লাহর কসম করে বলি, আমার বন্ধু আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য বিবি জুলাইখার বান্ধবীরা যদি তারা দেখতো, সিনার ভিতর থেকে কলিজা বের করে চাকু দিয়ে কেটে ফেলতো। আল্লাহু আকবার। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থी, तुम्हारे रूय रोशन पर फिदा सारा जहानी। আম্মাজান বলেন জগতের মানুষ, কেমন নবী তোমরা পাইলা, নবী তো চিনলা না। তোমাদের একটা সূর্য আছে পূর্ব দিগন্তে উদিত হয়, আমি আয়েশার একটা সূর্য আছে, আমার সূর্যটাও এশারের পরে আমার ঘরে উদিত হয়। লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসুনা তাতলাউ বাদাল ইশাই। জগতের মানুষের সূর্যের বাড়ি হলো আকাশে, আমি আয়েশার সূর্যের বাড়ি হলো মদিনা আর মক্কায়। জগতের মানুষের সূর্যটা উদিত হয় পূর্ব দিগন্তে ফজরের পর, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে আমার ঘর। আমার সূর্যটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীও তো চিনলা না, কেমন নবী দিলাম, আমি কেমন রব, আমাকেও তো তোমরা চিনলা না। আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, শামায়েলে তিরমিজির বর্ণনা, পূর্ণিমার চাঁদ, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে এত সুন্দর। আমার নবী ইয়ামিনী একটা চাদর গায়ের মধ্যে জড়িয়ে তিনি কামরা থেকে বের হলেন। আমি নবীর বাড়ির পাশে ছিলাম, আমি একবার নবীর নুরানি চেহারার দিকে তাকাই, আবার আকাশের 14 তারিখ পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি দেখতে লাগলাম নবীর চেহারা বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। সুবহানাল্লাহ কোন। আমি জাস্টিফাই করতে লাগলাম, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ
আরেকদিকে জমিনের মধ্যে দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর নুরানি চেহারা। আমি দেখতে লাগলাম কাকে বেশি সুন্দর দেখা যায়। ফি লাইলাতি ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি আলাইহি হুল্লাতুন হামরা ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমার মন প্রাণ সাক্ষ্য দিল আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ আর স্পট দেখা যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ভিতরে কোনো স্পট নাই। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আল্লাহু আকবার কোন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কেমন নবী দিলাম, তোমরা তো চিনো নাই। এমন নবী তোমাদেরকে দিলাম যেই নবীর দেখার মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ, যেই নবীর দেহের খুশবু সকলের চাইতে শ্রেষ্ঠ, যেই নবীর হাঁটা বসা চলা সব কিছু শ্রেষ্ঠ। আরে আমি এমন একজন নবী তোমাদেরকে দিলাম, আমার বন্ধু যদি বসে সেটা হয় শরীয়ত, আমার বন্ধু যদি দাঁড়ায় সেটাই হয় শরীয়ত, আমার বন্ধু যদি মুস্কি হাসি দেয় সেটাই হয়ে যায় শরীয়ত, আমার বন্ধু যদি কান্না করে সেটাই হয়ে যায় শরীয়ত, আমার বন্ধুর উঠাটা হয়ে যায় শরীয়ত, আমার বন্ধুর বসাটা হয়ে যায় শরীয়ত, আমার বন্ধু প্রস্রাব করে সেটাই হয়ে যায় শরীয়ত, আমার বন্ধু টয়লেট করে সেটাই হয়ে যায় শরীয়ত, আমার বন্ধু ঘুমায় সেটাই শরীয়ত, আমার বন্ধু মুস্কি হাসে সেটাই শরীয়ত, আমার বন্ধু মাথার চুল কাটে সেটাই তোমাদের জন্য শরীয়ত, আমার বন্ধু পায়ের মধ্যে জুতা লাগাই সেটাই শরীয়ত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, এমন একজন নবী দিলাম, নবীর মতো যদি তুমিও হাঁটতে পারো সেটার ভিতরে সওয়াব। আমার নবী যেইভাবে হেঁটেছে সেইভাবে যদি তুমি হাঁটো, আমার নবী যেইভাবে বসেছে তুমিও যদি বসো, আমার নবী যেইভাবে দাঁড়াতেন তুমিও যদি দাঁড়াও, আমার নবী যেইভাবে মুস্কি হাসি দিতেন তুমিও যদি মুস্কি হাসি দাও, আমার নবী যেইভাবে টয়লেটে যেতেন তুমিও যদি যাও, আমার নবী যেইভাবে খাবার খেতেন তুমিও যদি খাও, আমার নবীর উঠা বসা চলা ফেরা হাসি কান্না ঘুমানো জাগ্রত, আল্লাহ বলেন পুরাটাকেই আমি আল্লাহ শরীয়ত বানিয়ে দিলাম। আমার বন্ধুর রঙে যদি তুমি রঙিন হয়ে যাও, আমি আল্লাহ ও তোমাকে বন্ধুর খাতিরে আপন বানিয়ে নেই। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে কেমন নবী পাইলা তোমরা তো জানো না। শামাইলে তিরমিজির বর্ণনা, নবীর জামাতা আলী বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সুন্দর মানুষ আমি আলী আমার দুই নয়নে তিনার আগেও দেখি নাই, তিনার পরেও দেখি নাই। সুবহানাল্লাহ কোন। আমার নবীর মতো একজন মহামানস আগেও দেখি নাই, পরেও দেখি নাই। লাইসা বিত তাবিলি ওয়ালা বিল কাসির। আমার নবীর দেহটা বেশি লম্বাও ছিল না, আবার খাটোও ছিল না। সুবহানাল্লাহ কোন। কারণ বেশি লম্বা মানুষকে সুন্দর দেখা যায় না, আবার খাটো মানুষটাকেও বেশি সুন্দর দেখা যায় না। লাইসা ফি রাসিহি ওয়া লিহয়াতিহি 20 শা'রাতাম বাইযা। আমার রাসূল 63 বছর জিন্দেগিতে তিনার মাথা এবং দাড়ির ভিতরে 20টার চাইতে বেশি পাকা চুল ছিল না। সুবহানাল্লাহ কোন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আমার নবীর মতো এত সুন্দর কোন মানুষ আমরা দেখি নাই। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার নবীর দেহের খুশবুর কারণে গায়ে রাস্তার বাতাসগুলো মুখরিত হয়ে যেত। আমার নবী যাতে যদি আমরা হাত মিলাইতাম আমরা বুঝতাম যে রেশমি কাপড়ের সাথে হাত মিলিয়েছি। ফিল লাহিয়াতে আমার রাসূল যখন কথা বলেন, আফলাজাস সানিয়াতাইন ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর। আমার নবীজি যখন আমাদের সাথে রাত্রের বেলা কথা বলতেন, আমার রাসূলের দাঁত মুবারক থেকে একটা নূর বের হতো। সুবহানাল্লাহ কোন। মানুষের মুখের মধ্যে যে দাঁত আছে বাবা, দাঁতের নাম আছে, দাঁতের নাম
সামনের দাঁতগুলাকে বলা হয় সানাইয়া, উপরের দুইটাকে বলা হয় সানাইয়া উলিয়া, নিচের দুইটাকে বলা হয় সানাইয়া সুফলা। জহেক তহেন নওয়াজিস ইদ্রাস, আমার নবীর সানাইয়া উলিয়া সানাইয়া সুফলার মাঝখানে হালকা একটু ফাঁকা ছিল। তিরমিজির বর্ণনা, সাবাইলে তিরমিজি। সাহাবায়ে কেরাম বলেন আমার নবীজের সানাইয়া উলিয়া সানাইয়া সুফলা উপরের দুইটা দাঁত হালকা একটু ফাঁকা ছিল। গভীর রজনীতে মসজিদে নববীর বারান্দায় রহমতের নবীর সাথে যখন কথা বলতাম, ইজা তাকাল্লামা রুইয়াকার নূর, আমার নবী কথা বলার সময় নবীর জবান থেকে দাঁতের ফাঁকাতে একটা নূর বের হতো। ওই নূরের আলোতে আমরা রাস্তা পর্যন্ত দেখে নিতাম। জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিক জুলাইখাতি, तुम्हारे रूय रोशन पर फिदा सारा जहानी, खुदा दर इंतजारे हमदे मानिस। আল্লাহ বলেন জগতের মানুষ এমন একজন নবী দিলাম, এমন একজন মহামানব দিলাম, এমন একজন বন্ধু দিলাম, তোমরা তো নবীও চিনো নাই, তোমার রবকেও তুমি চিনো নাই। আল্লাহ বলেন গোলাম না চিনলে আমার বন্ধুর কিছু আসে যায় না। আমার বন্ধুরে যদি চিনতে পারো, ভালোবাসা দিতে পারো, তুমি জান্নাত পাইবা। আমার বন্ধুকে যদি না চিনো, না মানো, আমার বন্ধুর কোনো ক্ষতি হবে। সমস্ত দুনিয়ার কাফের আর বেঈমান একত্রিত হয়ে একটা ময়দানের মধ্যে দাঁড়িয়ে যদি বলে নবী মানি না, মানবো না, মানতে পারি না, আমার আল্লাহ বলেন এতে আমার বন্ধুর কোনো কিছু আসে যায় না, বন্ধুর কোনো ক্ষতি হবে না, লয় হবে না, ক্ষয় হবে না। আর সমস্ত দুনিয়ার বেঈমান কাফের একত্রিত হয়ে যদি বলে আল্লাহকেও মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ বলেন এতে আমার রাজত্বের খুদাইয়ের কোনো ক্ষতি হবে না, কমি হবে না। খুদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সানানিস, মুহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তো হব্বে মুস্তফারা, মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফিরি মুস্তফা বস। আমার বন্ধুর প্রশংসা যদি দুনিয়ার কোনো বেঈমান আর কাফের না করে, তারা যদি বলে মুহাম্মদকে মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ বলেন আমার বন্ধুর কোনো কমতি হবে না, লয় হবে না, ক্ষয় হবে না, কোনো আসে যায় না। মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফিরি মুস্তফা বস। আমার নবীর জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট, আমার আল্লাহর জন্য আমার নবী একাই যথেষ্ট। আল্লাহু আকবার কোন। এই কথাটা আমার আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন গোলাম যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে তিনার রঙে যদি তুমি রঙিন হতে পারো, আমি আল্লাহ তোমাকে আকাশ সম পরিমাণ মর্যাদাওয়ালা বানাই দেই। আমি আল্লাহ তোমার সম্মান দিতে গিয়ে তোমার টাকার দিকে তাকাবো না, কম না বেশি, তোমার শিক্ষার দিকে তাকাবো না, কম না বেশি, তোমার বংশের লাঠির দিকে তাকাবো না, পাওয়ার কম না বেশি, তোমার ক্ষমতার দিকে তাকাবো না, কম না বেশি। আল্লাহ বলেন আমার কাছে ক্ষমতা, লাঠি, পাওয়ার, টাকা পয়সা কোনো বিষয় না। আমি আল্লাহ দেখি কার অন্তরের ভিতরে আমার বন্ধু এবং আমি আল্লাহর মহাব্বত আছে। যদি মানুষের অন্তরে আমি আল্লাহ এবং বন্ধুর মহাব্বত থাকে, আল্লাহ বলেন তোমার মর্যাদা কাবা শরীফের চাইতো আমার দরবারে বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। আফ্রিকার জঙ্গলে সাহারা মরুর প্রান্তরে একজন মানুষ বসবাস যদি করে যার অন্তরের নবী আছে, আল্লাহ আছে, আল্লাহর নবী বলেন সমস্ত দুনিয়াটা যদি কাফের আর বেঈমানে ভরপুর হয়ে যায়, আর একজন মানুষ যদি গভীর জঙ্গলে বসবাস করে যেই মানুষের অন্তরে আল্লাহ রাসূল আছে, আমার নবী বলেন ওই মানুষটার মহাব্বতে আমার আল্লাহ আকাশও ঠিক রাখবেন, জমিনও ঠিক রাখবেন। ওই মানুষটা হলো আকাশ এবং জমিনের খুঁটি। সুবহানাল্লাহ কোন।
ওই ইমানদার মানুষটা হলো আকাশ এবং জমিনের খুঁটি। আমার আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, উলাইকা হুম খায়রুল বারিয়া ওয়া উলাইকা হুম শাররুল বারিয়া। যেই মানুষের অন্তরে আমার প্রেম, আপনার প্রেম, আমার রাসূলের আনুগত্য আছে, ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে বড় দামি, বড় প্রিয়। উলাইকা হুম খায়রুল বারিয়া। আর যে সমস্ত মানুষ আমাকে চিনে না, নবীকে চিনে না, উলাইকা হুম শাররুল বারিয়া, ওই মানুষের যতই টাকা পয়সা প্রাসাদ হোক না কেন, আল্লাহ বলেন ওই মানুষটার দাম আমার কাছে নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা, যারা রোজাওয়ালা, জিকিরওয়ালা, দুরুদওয়ালা, নবীর সুন্নতওয়ালা, আল্লাহ বলেন ওই মানুষগুলার বন্ধু, রাহবার, পথ প্রদর্শক হলাম আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই মানুষগুলাকে আমি আল্লাহ বন্ধু বানাই, বন্ধু। কারণ প্রেম করতে দুইটা সাইড লাগে, দুইটা সাইড। জগতের মানুষ ভালোবেসে আমাকে অন্তরে জায়গা দিবে, আমাকে ভালোবেসে ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়বে, রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদায় পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, মুনাজাতের মধ্যে হাত উঠিয়ে বলবে রব্বানা যালামনা, হে আমার রব আমি জালেম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনি বড়, আপনি পাক, আমি ছোট, আমি না পাক। আল্লাহ বলেন জগতের মানুষ প্রেম আর ভালোবাসার জন্য দুইটা সাইড লাগে, দুইটা সাইড। তুই তো আমারে ভালোবাসা দিয়া কলবে জায়গা দিলি, আমারে ভালোবাসা ঠান্ডা পানি দিয়া উজু বানাইলি, আমারে ভালোবাসা কদমে দামি কপাল লাগাইয়া আমাকে পবিত্রতা ঘোষণা দিলি। আমি না পাক, আমি না সাফ, আমি না বড়, তুই ঘোষণা দিলি রে মানুষ। আরে আমাকে তুই পবিত্র ঘোষণা দিবি আর তুই নাপাক থাকবি, সেটা তো হতে পারে না। আল্লাহ বলেন আমাকে যে মানুষটা বারবার পবিত্রতার ঘোষণা দেয়, আমি আল্লাহকে ভালোবাসা দেই। ভালোবাসতে দুইটা সাইড লাগে। তুই শুধু ভালোবাসা দিয়ে আমাকে পবিত্র বর্ণনা দিলি আর তুই নাপাক হয়ে জাহান্নামী যাবি, সেটা হতে পারে না। আমাকে তুই গোলাম হয়ে যদি ভালোবেসে পবিত্র বর্ণনা দিতে পারো, আমি আল্লাহ মনিব হয়ে তোকেও ভালোবেসে আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যায়। আর বন্ধুর কাজ হলো আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলুম মানে জাহান্নাম, জুলুম মানে অন্ধকার, জুলুম মানে হলো পথভ্রষ্টতা, জুলুম মানে কুফরি। আল্লাহ বলেন আমার বন্ধুটাকে টান দিয়ে আমি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাই, আমার বন্ধুটাকে আমি আল্লাহ টান দিয়ে কুফরি থেকে ইমানের ভিতরে নিয়ে যাই, আমার বন্ধুটাকে টান দিয়ে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেই। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন গোলাম তুই তো চিনলি না আমি তোর কেমন মালিক। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোর আমি আল্লাহ একটা কলব দিলাম, কলব। তারপরও তুই কেন তোর কলব দ্বারা তুই আমাকে চিনলি না রে গোলাম। আল্লাহ বলেন তোর কলবের ভিতরে সবাইরে জায়গা দিলি, জায়গা দিয়া তুই সবাইকে ডাকস, তারা খুশি হয়। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোকে দুইটা চক্ষু দিলাম, তোকে আমি আল্লাহ একটা জবান দিলাম। আমার দেওয়া জবান দিয়া আমারে না ডাইকা গোলাম দুনিয়ার নেতা নেত্রীকে ডাকলি, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যদি তুমি একবার ডাক দাও, আমি মালিক তোমার উপরে খুশি এবং রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যে মানুষটা আমাকে ভালোবেসে সেজদা দেয়, আরে তোর সেজদা নেওয়ার জন্যই তো আমি আল্লাহ তোরে বানাইলাম, আকাশ বানাইলাম আমি মালিক, আমার হাত লাগাই নাই। জমিনও তো আমি বানাইলাম, কিন্তু জমিন বানাইতো সেই প্রেম আর ভালোবাসা দেই নাই। খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আমার নবী বলেন আমার আল্লাহ ফেরেশতা বানাইলেন নূর থেকে। ফেরেশতা বানানোর সময় আমার আল্লাহ নিজের হাত লাগান নাই। ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন্নাতকে আমার আল্লাহ বানাইলেন আগুন থেকে। জিন্নাত বানাতে গিয়ে আমার আল্লাহ নিজের হাত লাগান নাই। খুলিকাতিল হুরুল আইন মিনাজ জাফরান। জান্নাতের হুর গেলমান আমার আল্লাহ বানাইলেন জাফরান থেকে, নিজের হাত লাগান নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা।
আল্লাহ বলেন গোলাম তোর মাথার উপরে 7টি আকাশকে বড় মজবুত করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলাকে মজবুতও বানাইলাম, উঁচাও বানাইলাম। আকাশগুলা বানাইতো নিজের হাত লাগাই নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, 8টি জান্নাত বানাইলাম। জান্নাত বানাতো নিজের হাত লাগাই নাই। লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, সূর্য, তারকারাজি, সাগর, মহাসাগর, সাকার, লাজা, হুতামা, জাহিম, হাবিয়া। আল্লাহ বলেন 7টি জাহান্নামও বানাইলাম, সেইখানেও আমি আল্লাহ নিজের হাত বানাই নাই, লাগাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কুন নামক জবানের শব্দ দ্বারা আকাশ বানাইলাম, কুন নামক জবানের শব্দ দ্বারা জমিন বানাইলাম, কুন নামক জবানের শব্দ দ্বারা তারকারাজি বানাইলাম, কুন নামক জবানের শব্দ দ্বারা গোটা কুল কায়নাত বানাইলাম। হেরে মানুষ, তোমার অন্তরে কেন তুমি আমারে জায়গা দিতে পারো না? আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি জানোনি? তোমাদের বাবার নাম হলো আদম, তোমাদের বাবাকে আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা বানিয়ে নাই। মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদম বিয়াদিহি। আমার নবী বলেন একমাত্র বাবা আদমকে বানাতে গিয়ে আমার আল্লাহ নিজের 2টা হাত ব্যবহার করলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ 2টা হাত, 70 গজ নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আল্লাহ 2টা হাত বের করলেন। আমার আল্লাহ 2টা হাত বের করে বলে মালাকুল মউত আজরাইল, আমাকে এক মুষ্টি মাটি এনে দাও। মালাকুল মউত আজরাইল একটা থাবা মারলেন, সমস্ত দুনিয়া থেকে তিনি এক মুষ্টি মাটি উঠাইলেন। হাদিস খানা তিরমিজি। আসওয়াদ, আহমার, আবিয়াদ, সাদা বর্ণের মাটি নিলেন, লাল বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন। সমগ্র পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে বলেন মালিক, মাটি দ্বারা তুমি কি বানাইবা? আল্লাহ বলেন আজরাইল, মাটিটা জান্নাতের ময়দানের মধ্যে রেখে দাও। জিব্রাইল, মিকাইল, কোটি কোটি নূরের ফেরেশতা চতুর্দিকে দাঁড়াইলেন। আমার আল্লাহ নিজের 2টা হাত বের করলেন। আমার আল্লাহ 2টা হাত বের করলেন, মাটির খামিরার উপরে রাখলেন। সুবহানাল্লাহ কোন। হাদিসে কুদসি লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন আদমের আগে কোনো আকৃতি ছিল না, আদমের মাটির উপরে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ নিজের হাত 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে বের করে রাখলেন। আমার আল্লাহ রেখে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে গসতে আরম্ভ করলেন। আমার আল্লাহ গসতে লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আদমের দেহটাকে 120 হাত লম্বা বানাইলেন। সুবহানাল্লাহ কোন। জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন সিনাটাকে 14 হাত আল্লাহ প্রশস্ত বানাইলেন। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। নিজ হাতে আদমের চেহারার ভিতরে 2টা চক্ষু দিলাম, নিজ হাতে আদমের চেহারার মধ্যে 2 আল ফুয়াদ, আদমের সিনার ভিতরে একটা অন্তরকলব দিলাম, 5 ইন্দ্রিয় দিলাম, কর্ণ, নাসিকা, ত্বক, জবান। কর্ণ দিয়া দেখার শক্তি দিলাম, শোনার শক্তি দিলাম, চক্ষু দিয়ে দেখার ক্ষমতা দিলাম, নাকের 2টা শক্তি দিয়ে কুওয়াতে শাম্মা, তাকে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলাম, কুওয়াতে লামেসাব, তার দেহের ভিতরে জিলদুল চামড়া দিয়ে এহসাস অনুমতি দিলাম। আমি আল্লাহ জবান দিয়ে স্বাদ গ্রহণের ক্ষমতা দিলাম। আমি আল্লাহ কুওয়াতে বাসেরা, তাকে দেখার ক্ষমতা দিলাম। 5 ইন্দ্রিয়, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন মানুষ, তোমাকে বানাইতে যে প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, মায়া দিলাম, মহব্বত দিলাম, সেই প্রেম দিয়ে আমি আল্লাহ আমার আরশটাকেও বানাই নাই। আল্লাহু আকবার কোন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এর মানুষ, আজকে কেন তোমার কলবের ভিতরে আমারে জায়গা দিতে পারো না? জিব্রাইল বলে মালিক, তোমার হাত দ্বারা তো আমাকে বানাও নাই, জবানের শব্দ দ্বারা বানাইল। জিন্নাত বানাইতো তো নিজের হাত লাগাও নাই, জবানের শব্দ ব্যবহার করল। তোমার আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম বানাতে গিয়েও তো নিজের হাত লাগাই নাই, শব্দ ব্যবহার করল।
আল্লাহ তুমি নিজ হাতে কেন আদম বানাইলা নিজ হাতে? আল্লাহ বলেন ফেরেশতা তোমরা তো নিষেধ করছো আদম বানানোর জন্য। আল্লাহ বলেন বড় মায়ার বান্দা কেন বানাইলাম জানোনি? আদমের চেহারার ভিতরে একটা কপাল বানাইলাম রে, কপাল। এই কপাল দিয়ে আমি মালিকের কদমে সেজদা দিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন পড়েন পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন জিব্রাইল তোমাকে জবান দ্বারা খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূর থেকে বানাইলাম, হাত লাগাই নাই। তোমাকে বানানোর পরে তুমিও আমি মালিকের কদমে সেজদায় পড়েছিলে 30,000 বছর। আমার হাতের তৈরি আদম 30 সেকেন্ডে একটা সেজদা দিবে, 30 সেকেন্ড। তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লাই রাখা হয়, আমার হাতের তৈরি আদমের 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লাই রাখা হয়, তবে ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের কসম, বরত্বের কসম, কারামের কসম, আমার হাতের তৈরি কালো কালো আদম, যেই মানুষের লালাতে দুর্গন্ধ, যেই মানুষের গামের ভিতরে দুর্গন্ধ, যেই মানুষের প্রস্রাব পায়খানার ভিতরে দুর্গন্ধ, যেই মানুষের চেহারা কালো, যেই মানুষের নাক মোটা, যেই মানুষের ঠোঁট মোটা, যেই মানুষ গুলামের ছেলে গুলাম, আল্লাহ বলেন জিব্রাইল ঠান্ডা পানি দিয়ে উজু করে সেজদায় গিয়ে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লাই রাখা হয়, আমার হাতের তৈরি মায়ার মানুষের 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লাই রাখা হয়, আমি মালিকের কাছে 30 সেকেন্ডের সেজদা বড় দাম। আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ বললেন গুলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কেন তুমি তোমার কলব দ্বারা মালিক চিনলা না? মালিক আল্লাহ বলেন জিব্রাইল সেই জন্য আদমের কপাল নিজ হাতে বানাইলাম। আদমের কপাল তুমি জিব্রাইলের হাত দিয়ে বানাইলে চলবে না, যেহেতু এই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব। আদমের কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না, যেহেতু আদমের কপাল দিয়ে আমি মালিক আমার কদমে সেজদা নেব। আদমের কপাল জবানের ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, জবানের কুন নামক শব্দ দ্বারা বানাইলে চলবে না, যেহেতু আমি আল্লাহ সেজদা নেব। আমি সেজদা নেব বলেই তো আদম বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই তো আদম বানাইলাম। সেই জন্য আদমের কপালটাকেও আমি মালিক প্রেম দিয়ে ঘষে ঘষে নিজ হাতে বানাইলাম। আর কিছু বল আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন গোলাম নবীকেও তো চিনলি না, কেমন নবী দিলাম। আমাকেও তো চিনলি না, আমি তোর কেমন মালিক। আল্লাহ বলেন গোলাম তুমি যদি আমাকে অন্তরে জায়গা দিয়ে তোমার কপাল দিয়ে যদি আমাকে একটা সেজদা দাও, তুমি তো মনে করো তোমার সেজদা পড়ে মাটিতে, তুমি তো মনে করো তোমার সেজদার ছাপ পড়ে টাইলসের উপরে। আমি আল্লাহ ঘোষণা দিলাম না রে গোলাম, না। সেজদার মাধ্যমে মুনিবার গোলাম যতটা নিকটে হয়, অন্য কোনো কিছুর মাধ্যমে ততটা নিকটে হতে পারে না। তোমার সেজদা যদিও পড়ে জমিনে, আমি আল্লাহ বলে দিলাম তোমার সেজদা পড়ে আমি আল্লাহর পবিত্র কদমে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কলব পাওয়ার পরও যে তার মনিবকে চিনে নাই, যেই গোলাম চক্ষু পাওয়ার পরও যেই গোলাম তার মনিবের কুদরত দেখে মনিব চিনতে পারে নাই, কর্ণ পাওয়ার পরও যেই গোলাম কোরআনের কথা শুনে না, আজান শুনে না, নবীর কথা শুনে না, তাফসির শুনে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন তোরে বানাইছিলাম আশরাফুল মাখলুকাত, ফেরেশতার চাইতো দামি, জিন্নাতের চাইতো দামি, আমার আরশের চাইতো দামি। আল্লাহ বলেন গোলাম ভালোবাসতে দুইটা সাইড লাগে, যেহেতু তুমি আমারে চিনলা না, ভালোবাসো দিলা না, এখন আমি আল্লাহ ঘোষণা দিলাম যদিও তুমি ফেরেশতার চাইতে বড় দামি ছিলা, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, দেখতে শুনতে যদিও তুমি দুই পায়া মানুষ, আমি মালিকই ঘোষণা দিলাম তুই হলে কুকুরের চাইতো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কোন। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, বাল হুম আদল, বাল হুম আদল।
আল্লাহ বলেন চেহারা আছে, চক্ষু আছে, কর্ণ আছে, হাত আছে 5, তারপরও জগতের এক শ্রেণীর মানুষ তারা কুকুরের চাইতে নিকৃষ্ট, বিড়ালের চাইতে নিকৃষ্ট। আপনি যদি প্রশ্ন করেন মালিক তুমি না আমাকে আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলা, তুমি না আমাকে আফজাল বানাইলা, আলা বানাইলা, বালা বানাইলা, আমার মর্যাদা না তোমার আরশের চাইতেও বেশি, জান্নাতের হৌর গেলমানের চাইতেও বেশি, আবার কেন তুমি আমাকে কুকুরের চাইতে নিকৃষ্ট বললা? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন একটা কুকুর তার জিহ্বার লালাও নাপাক, কুকুর গড়ে রাখলে নাপাক, রহমতের ফেরেশতা ওই বাড়িতে আসে না, ভিজা কুকুর গায়ে লাগলে গাও নাপাক। এমন একটা নাপাক কুকুর যে জান্নাতে যাবে না, জান্নাতও নাই জাহান্নামে নাই। তারপরও কুকুরকে মালিক যদি এক লোকমা ভাত দেয়, একটা সিরা রুটির অংশ দেয়, মাছের কাটা অথবা গোস্তের হাড্ডি দেয়, কুকুরটা সারা রাত মালিকের দরজার পাশের মধ্যে বসে থাকে। কুকুর বলে মালিক আপনি ঘুমিয়ে যান, আমি পাহারাদার। যদি অপরিচিত কেহ আপনার বাড়িতে আসে মালিক আপনাকে আমি জাগিয়ে দিব, কারণ আমি আপনার গুলাম, আপনি হলেন আমার মনিব। আল্লাহু আকবার। গভীর রজনীতে মালিক ঘুমিয়ে যায় দরজা বন্ধ করে, কিন্তু একটা নাপাক কুকুর সকাল বেলা এক টুকরা ভাতের মার রুটি খাওয়ার কারণে সারাটা রাত গিটের মধ্যে দাঁড়িয়ে থাকে। অপরিচিত একটা মানুষ যদি তার মালিকের বাড়িতে আসে, কুকুরের ঘুম নাই, ঘেউ ঘেউ করে এসে চিল্লাই মালিক কে আসছে আপনি একটু দেখেন, সে আপনার দুস্থ না দুশ্মন। আল্লাহ বলেন একটা কুকুর যদি এক লোকমা খাবারের কারণে মালিককে সারা রাত পাহারা দেয়, আরে আমি তো তোর কেমন বন্ধু, কেমন মালিক, তুই তো ছিলে রুহের জগতে, আমি আল্লাহ তো তোর বন্ধু ছিলাম। তুই ছিলে মায়ের পেটে, সেখানে আমি আল্লাহ তো তোর পালনেওয়ালা ছিলাম। তুই তো জমিনে আসলে আমি আল্লাহ তো তোর না খালেক, তোর রাজ্যে গরমের সময় ঠান্ডার ব্যবস্থা করি, ঠান্ডার সময় গরমের ব্যবস্থা করি। আরে তোরেন আমি আল্লাহ 2 ফোঁটা নাপাক পানি থেকে ধীরে ধীরে আমি আল্লাহ তোর নকশা বানাইলাম। কেন রে গুলাম, তুই তোর কলব দিয়া মালিক চিনলি না? আল্লাহু আকবার কর। আরে তুই কি ছিলি? তুই ছিলি 2 ফোঁটা নাপাক পানি, তুই ছিলি তোর আব্বার মেরুদণ্ডের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি, বীর্য বীর্য। তুই ছিলে তোর মায়ের বক্ষ পাঞ্জরের 1 ফোঁটা নাপাক পানি, ডিম্বাণু ডিম্বাণু। আল্লাহ বলেন 2 ফোঁটা বীর্য আম্মা এবং আব্বার, যেই নাপাক পানির ভিতরে তোর কথা বলার জিহ্বা ছিল না, দেখার মতো চক্ষু ছিল না, ধরার মতো হাত ছিল না, হাঁটার মতো পা ছিল না। আল্লাহ বলেন তোর বুঝবার বুঝাইবার মতো দেমাগ ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন তুই ছিলে বীর্য, নুতফা, নুতফা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোর আব্বার মেরুদণ্ড থেকে আমি আল্লাহ 1 ফোঁটা শুক্রাণু বের করলাম, তোমার বাবা মায়ের বক্ষ পাঞ্জর থেকে 1 ফোঁটা ডিম্বাণু বের করলাম। আল্লাহ বলেন চিনো চিনো আমি তোমার কেমন মালিক। 2 ফোঁটা নাপাক পানি, যেই পানিটা বাবার লুঙ্গিতে লাগলে লুঙ্গি নাপাক, যেই নাপাক পানি বাবার দেহে লাগলে দেহটা নাপাক, যেই নাপাক পানি মাটিতে পড়লে মাটি নাপাক, যেই নাপাক পানির কথা বন্ধু মহলে আলোচনা করা যায় না, বীর্য, নুতফা, শুক্রাণু, ডিম্বাণু। আল্লাহ বলেন মা এবং বাবার দেহ থেকে 2 ফোঁটা পানি বের করলাম, ফি কারারিম মাকিন, তোমার মায়ের রেহেম জরায়ুর ভিতরে আমি আল্লাহ নিয়ে রাখলাম। সুবহানাল্লাহ কোন একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কেন তুমি তোমার কলব দ্বারা চিন্তা করো না তুমি কি ছিলা? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না, তোমার কিছুই ছিল না, ছিলে 2 ফোঁটা নাপাক পানি। আল্লাহ বলেন 2 ফোঁটা নাপাক পানি নিয়ে রে গোলাম আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে রেখে দিলাম। আমি আল্লাহ রেখে এবার আমি তোমার নকশা বানাইতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ কোন। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ নিয়ে রেখে দিলাম। দুনিয়ার কোনো মানুষ অন্ধকারের ভিতরে নকশা অঙ্কন করতে পারে না। বিদ্যুতের লাইট লাগে, সূর্যের আলো লাগে, আমি তোমার কেমন মালিক। একটা হলো মায়ের পেটের ভিতরে চামড়ার অন্ধকার, আরেকটা হলো মায়ের জরায়ুর ভিতরে অন্ধকার, আরেকটা হলো জরায়ুর ভিতরে পাতলা চামড়ার আবরণের অন্ধকার। আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে ঢুকাইলাম, ঢুকিয়ে আমি আল্লাহ 2 ফোঁটা নাপাক পানির উপরে নকশা কাটলাম। আল্লাহ বলেন গুলাম দুনিয়াতে এমন কোনো কারিগর
আসেনি পানিতে নকশা অঙ্কন করবে, না না, নকশা আঁকতে হলে কাগজ লাগে, কাগজ, নকশা অঙ্কন করতে হলে কাঠ লাগে, মাটি লাগে, পাথর লাগে, দেয়াল লাগে, পানির উপরে কিন্তু নকশা অঙ্কন করা যায়। আল্লাহ বলেন আমি তোর কেমন মালিক, তুই কেন বুঝলি না রে গোলাম? তোর আম্মা আব্বার 2 ফোঁটা নাপাক পানি 3টা অন্ধকারের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহ নকশা বানাইলাম। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আবার নকশাটা আমি আল্লাহ আমার পছন্দ অনুযায়ী বানাইলাম। সুবহানাল্লাহ কোন। মার হাতে দায়িত্ব দেই নাই তোর চেহারাটা কেমন হবে, মার মতো না বাবার মতো। আল্লাহ বলেন গোলাম তোমার চেহারা কেমন হবে, তোমার ভাষা কেমন হবে, কণ্ঠের আওয়াজ কেমন হবে, ফিঙ্গারপ্রিন্ট কেমন হবে, তোমার স্বভাব কেমন হবে, চরিত্র কেমন হবে, মার হাতে ক্ষমতা নাই, বাবার হাতে ক্ষমতা নাই। আমি 3টা অন্ধকারের ভিতরে পৌঁছিয়ে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আরশের মালিক আরশে আযীম থেকে নিজ হাতে নকশা অঙ্কন করতে শুরু করলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন নকশা আঁকতে আঁকতে 40 দিন পরে নকশাতে পরিবর্তন করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন 40 দিন ছিলেন নুতফা, নুতফা কালার ছিল সাদা, মায়ের পেটের ভিতরে রেখে কুদরতি মেহনত করে আমি নকশাতে পরিবর্তন করলাম, বানাইলাম আলাক। আলাক জমাট রক্তপিণ্ডলি, জমাট রক্তপিণ্ডলিটা মায়ের 3টা অন্ধকারের ভিতরে রেখে আমি আল্লাহ আবার নকশাতে পরিবর্তন করলাম, বানাইলাম আমি আল্লাহ মুদগা। মুদগা গোস্তের টুকরা, গোস্তের টুকরা, গোস্তের টুকরাটাকে মায়ের পেটের ভিতরে রেখে নকশার মধ্যে 40 দিন পরে পরিবর্তন করলাম, বানাইলাম ইজামা। 360টা হাড্ডি, 360টা হাড্ডি বানিয়ে ফাকাসাউনাল ইজামা লাহমা, আবার 40 দিন পরে পরিবর্তন করলাম, হাড্ডির উপরে গোশত দিলাম, গোশতের উপরে চামড়ার আবরণ দিলাম। ইউনফাখু ফীহির রূহ, এরপরে আমি আল্লাহ আমার আরশের নিচে একটা বাড়ি আছে, নাম হলো রুহের জগৎ, 7ম আকাশের উপরে তার জায়গা। রুহের জগৎ থেকে তোর আত্মাটা এনে তোর হাঁচার ভিতরে দিলাম। সুবহানাল্লাহ কোন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলো না রে গোলাম, 2 ফোঁটা নাপাক পানির ভিতরে যিনি জিহ্বা দিলেন, 2 ফোঁটা নাপাক পানির ভিতরে যিনি কর্ণ দিলেন, 2 ফোঁটা নাপাক পানির ভিতরে যিনি ধরার মতো হাত দিলেন, 2 ফোঁটা নাপাক পানির ভিতরে যিনি চলার মতো পা দিলেন, 2 ফোঁটা নাপাক পানির ভিতরে যিনি চিন্তা গবেষণার মতো কলব দিলেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তার চাইতে বড় কারিগর জগৎ সংসারে আছেনি? বলেন আছেনি? আছে? আরেকটু জোরে বলেন আছে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কেন তুমি তোমার কলব দ্বারা তোমার মালিক চিনলা না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হে গোলাম, তোমার অন্তরে মালিকের ভালোবাসা যদি তুমি জায়গা করে দিতে পারো, সব কিছুর চাইতে বেশি আল্লাহ বলেন গোলাম আমি যে উদ্দেশ্য নিয়ে তোমাকে বানাইলাম, যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই তামান্না নিয়ে তোমাকে বানাইলাম, তুমি যদি সেজদার মাধ্যমে আমাকে খুশি করতে পারো, রমজানের রোজার মাধ্যমে আমি মালিককে যদি খুশি করতে পারো, আমি আল্লাহর কুদরতগুলা দেখে যদি আমাকে চিনতে পারো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে যদি গলার মালা বানাতে পারো, আমার বন্ধু কামলেওয়ালার তরিকায় যদি জীবন যাপন করতে পারো, আল্লাহ বলেন আমার একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো গাফফার। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা দফতরের মধ্যে একটা দফতরের নাম হলো রহিম, দয়ার সাগর, আর একটা দফতরের নাম হলো গাফফার, মাগফিরাতের সাগর। আল্লাহ বলেন গোলাম, চাকরিজীবী চাকরি করতে গিয়ে যদি কোনো গুনার দাগ দেহে পড়ে যায়, কৃষিকাজ করতে গিয়ে যদি কোনো গুনার দাগ দেহে পড়ে যায়, হে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে যদি কোনো গুনাহের দাগ তোমার দেহের মধ্যে লেগে যায়, আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বন্ধুকে ভালোবাসার কারণে, আমাকে ভালোবাসা দেওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুই নিরাশ হবি না। আল্লাহ বলেন আমার নাম হলো কিন্তু গাফফার, তোর দেহের ভিতরে গুনাহ থাকবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। গাফফার নামের উসিলাই তোর দেহের গুনাহকে মাফ করমু, রহিম নামক উসিলাই তোকে আবার পুনরায় ভালোবাসা দিমু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সন্তান যদি মায়ের সাথে অপরাধ করে, মা বলে তুই আমার ছেলে না,
সন্তান যদি বাবার সাথে অপরাধ করে, বাবা বলে বাড়ি থেকে বের হয়ে যা, ত্যায্যপুত্র করলাম, তুই আমার সন্তান না, তোর কারণে চেহারা দেখাতে পারি না। সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে পাপেচার মানুষকে বলে তুই বয়কট করলাম, সমাজ ছেড়ে যা। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া বলে রাষ্ট্র থেকে বের হয়ে যা। আল্লাহ বলেন গুলাম তুই যদি আমাকে চিনতে পারো, মানতে পারো, আল্লাহ বলেন বান্নাই মানো, আমি তোমার কেমন দয়াময় মালিক, কেমন গাফফার জাননি। আর এই মা তাড়িয়ে দিলে তোমার যাওয়ার জায়গা পাওয়া যায় বাবার কোলে, বাবা তাড়িয়ে দিলে আশ্রয় পাওয়া যায় মায়ের কোলে, সমাজ তাড়িয়ে দিলে আশ্রয় পাওয়া যায় রাষ্ট্রের কোলে, রাষ্ট্র তাড়িয়ে দিলে আশ্রয় পাওয়া যায় পাশের রাষ্ট্রের কোলে। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন গুলাম আমি মালিক যদি তোর উপর গুসা হয়ে তাড়িয়ে দিই, তুই কোথায় যাবি? আকাশও আমার, জমিনও আমার। আল্লাহ বলেন তোর যাওয়ার কোনো জায়গা, আল্লাহ বলেন তোর যাওয়ার তো কোনো জায়গা নাই। সুতরাং বাজ আব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে গোলাম তুই আমার দিকে ফিরে আ, আমার দিকে ফিরে আ। আল্লাহ বলেন তুই যদি তোর অন্তরে আমাকে জায়গা করে দিতে পারো, গোলাম আমার নবীর সুন্নতের মালা যদি গলায় পড়তে পারো, জীবন সংসার করতে গিয়ে যদি কোনো পাপ আর গুনাহ হয়ে যায়, আমি মালিকের নাম হলো গাফফার, আমি আল্লাহ ওয়াদা করলাম গাফফার নামের উসিলায় তোর জীবনের গুনাহ খাতাগুলাকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তোর কলবের ভিতরে দুনিয়ার সব কিছুর চাইতে যেন আমি আল্লাহ এবং রাসূলের মহব্বত বেশি হয়। সুবহানাল্লাহ কোন। সেই কলবের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত বেশি না কম? আরেকটু জোরে বলেন কম না বেশি? আল্লাহ বলেন গোলাম তুই শিরিক করবি না, কুফরি করবি না, তোর ঈমান নষ্ট করবি না, এছাড়া যদি তোর কোনো সগীরা কবিরা গুনাহ হয়েও যায় রে গোলাম, তুই কিন্তু নিরাশ হবি না, নিরাশ হবি না। কারণ তোর গুনার একটা সংখ্যা আছে, আমি আল্লাহর গাফফারের কোনো সংখ্যা নাই। তোর গুনার একটা লিমিট আছে, আমি আল্লাহর মায়া দয়ার কোনো লিমিট নাই। হেরে গুলাম আমার সাথে যদি তোর সম্পর্কটা নামাজের মধ্যে ঠিক থাকে, আমার সাথে যদি তোর সম্পর্ক কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঠিক থাকে, আমার সাথে যদি তোর সম্পর্ক মদিনা ওয়ালার মাধ্যমে ঠিক থাকে, আল্লাহ বলেন তুই যদি গুনাহ নিয়ে মারাও যাস, আল্লাহ বলেন একবার আমি তাকামো তোর গুনার দিকে, আরেকবার আমি তাকাবো আমার গাফফার নামের দিকে, আরেকবার তাকামো তোর গুনাহের দফতরের দিকে, আরেকবার আমি মালিক তাকামো আমার রহিম নামক রহমতের দিকে। আল্লাহ বলেন আমি তাকিয়ে দেখমু তোর গুনার একটা সংখ্যা আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো সংখ্যা নাই। আর আমি আল্লাহর সংখ্যা কিভাবে নাই বুনুনি? আমার নবী বলেন মেরাজের রজনীতে আমার আল্লাহর আরশ আযীমের মধ্যে একটা লেখা দেখলাম, ইন্না রহমাতি তাগলিবু গাদাবি। আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহর মায়া বেশি, প্রেম বেশি, আমি আল্লাহর রাগ হলো অতি কম। আল্লাহু আকবার। আমি আল্লাহ 100 প্রেম সৃষ্টি করলাম, 100 ভালোবাসা মায়া দয়া সৃষ্টি করলাম, 1 ভাগ মায়া দয়া প্রেম ভালোবাসা গোটা জগতে দিলাম। 1 ভাগ মায়ার যার্রা পরিমাণ অংশ মা পাওয়ার কারণে সন্তানকে তো ভালোবাসে, একটা মাছ পাওয়ার কারণে তার বাচ্চাকে তো ভালোবাসে, একটা বিড়াল মা পাওয়ার কারণে তার ছানাটাকে তো ভালোবাসে, একটা মুরগি 1 যার্রা পরিমাণ ভালোবাসা পাওয়ার কারণে তার বাচ্চাগুলাকে তো ভালোবাসে। আল্লাহ বলেন গোলাম আমি তোর কেমন মালিক, বাকি 99টা প্রেম ভালোবাসা আমার হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুর রঙে যদি তুমি রঙিন হয়ে যাও, তোমার অন্তরের মণিকোটায় যদি আমি মালিককে জায়গা করে দাও, গুনাহ নিয়ে যদি মারাও যাও রে গোলাম, আমি আল্লাহ 99টা দফতরের দিকে তাকিয়ে আমি আল্লাহ গোলাম তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কষ্ট হচ্ছে? আপনারা আমার তাফসীর বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত উঠান তো, বলেন নারায়ে তাকবীর। আল হাদিস, হাদিস কোরআন যেখানে, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন গোলাম তোমাকে কলব দিলাম, তুমি কেন কলবওয়ালাকে চিনো নাই? আল্লাহ বলেন গোলাম রে তোর তো মরণ হবে মরণ। যদি কলবওয়ালার সাথে তোমার সম্পর্কটা গভীর হয়, তোমার বানানেওয়ালা মালিকের সাথে তোমার সম্পর্কটা যদি গভীর হয়, আল্লাহ বলেন গোলাম তোর তো মরণ হবে অবশ্যই। তোর বাবারও মরণ হয়েছে, মারও মরণ হয়েছে। আল্লাহ বলেন গোলাম কেউ থাকতে পারবে না, থাকতে পারবে না। তোমরা ছিলে রুহের জগতে, আমি আল্লাহ রাখতে দেই নাই। আসলাম মায়ের পেটে, সেখানেও আমি আল্লাহ রাখি নাই। পাঠাইলাম জমিনে, জমিনও আমি আল্লাহ রাখি নাই। আরে তুমি যে বাড়িতে বসবাস করো, এই বাড়ি তো ছিল তোমার দাদার। দাদা মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা আসলো বাবার হাতে, বাবা মারা যাওয়ার পরে মালিকানা আসলো তোমার হাতে। তুমি মারা যাবে, মালিকানা যাবে তোমার ছেলের হাতে। তোমার ছেলে মারা যাবে, মালিকানা যাবে তার হাতে। হো রাহি হে উমরে মসলে বরফিকুন, হো রাহি হে উমরে মসলে বরফিকুন। চপকে চপকে রফতা রফতা দম বদম মৌত কাসিং কুল্লু নাফসিং শারবুন কবরে বাইতিং কুল্লু নাসিং দাখিলুন। মরণের পরে কবরের ভিতরে ঢুকতে হবে। তোমার যদি বিশ্বাস না হয় দাদার কবর খনন করো। তোমার দাদার কাফনের কাপড় জমিনের মাটি ছাড়ে নাই, তোমার আব্বার কবর খনন করো। তোমার আব্বার দেহের চামড়া কবরের মাটি ছাড়ে নাই। কাফনের কাপড় খাই, চামড়া খাই, গোশত খাই, হাড্ডি খাই। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, अल्लाहु अकबर कौन। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। जागना है जाग ले तू आफला को किसाया तले, हशर तक सोना पड़ेगा खाको की साया तले। আল্লাহ বলেন গোলাম দুনিয়ার মাটি কিন্তু কাউকে ছাড়ে নাই, ছাড়বে না। তোমারও মরণ হবে, তোমার দুশমনদেরও মরণ হবে। তোমার আগে যারা ছিল তারাও থাকতে পারে নাই। দুনিয়ার রাজা বাদশা কেউ থাকতে পারে নাই। হে যুবক বন্ধু, তোমাকে বলছি তোমার চাইতে বড় সুন্দর রূপবতী গুণবতী হে মা। দুনিয়ার রাজা বাদশার মেয়েরা ছিল যারা গোলাপ জলের পানি দিয়ে গোসল করত, স্বর্ণের চামচ দিয়ে যারা খাবার খেত, যাদের আশেপাশে শত শত প্রহরী থাকতো, তারাও কিন্তু দুনিয়াতে নাই। তাদের কবরের পাশে যাও, তাদের কাফনের কাপড় খুঁজে পাওয়া যাবে না, দেহের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। এমনকি কোথায় কবর দিয়েছে কবরের চিহ্নটুকু বর্তমানে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলেন গোলাম তোমার সম্পর্ক যদি মদিনাওয়ালার সাথে হয়, তোমার সম্পর্ক যদি আমি আরশের মালিকের সাথে হয়, যেদিন তুমি মারা যাবে রে গোলাম, তোমার আপনজনেরা বড়ই পাতার পানি গরম করে 3 টুকরা কাপড় পুরুষ হলে পরাবে, নারী হলে 5 টুকরা কাপড়। ধনী হও, গরিব হও, সুস্থ হও, অসুস্থ হও, সুন্দর হও, কালো হও, রাজা হও, প্রজা হও, আল্লাহ বলেন সকলের জন্যই পুরুষ 3 টুকরা কাপড়। আর 3 টুকরা কাপড়ের কালারও হবে সাদা, ঠিক না বেটি? লাল কাপড় দেওয়া জায়েজ নাই, 5 টুকরা কাপড় পুরুষকে দেওয়া জায়েজ নাই। নারীর জন্য 5 টুকরা কাপড়। দুনিয়াতে না কত সেলাই করা কাপড় পরলা, তোমাকে সেলাইবিহীন একটা কাপড় পরিধান করানো হবে। দুনিয়ার কাপড়ের মধ্যে না তুমি কত পকেট বানাইলা, ডানে পকেট, সামনে পকেট, পিছনে পকেট, বুকে পকেট। আমার আল্লাহ বলেন গোলাম তোমাকে বিনা পকেটে তোমাকে একটা কাপড় পরাবে। আপনজনেরা যখন কবরের মধ্যে চাপা দিয়া চলে যাবে, আমার সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, মদিনাওয়ালার সাথে যদি গোলাম তোমার সম্পর্কটা ভালো হয়, কবর ডাকে মেশকাত শরীফের বর্ণনা, হে জগতের মানুষ আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। আমার ডান পাশের দেয়ালটো মাটি, আমার বাম পাশের দেয়ালটো মাটি, আমার সামনের দেয়ালটো মাটি, আমার পিছনের দেয়ালটো মাটি, আমার বিছানাও মাটি, আমার ছাদও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, নাই নাই কেউ নাই।
আনা বাইতুদ্দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। লাশটাকে যখন দাফন করে আপনজনেরা চলে আসে, আল্লাহ বলেন গুলাম তোর সাথে যদি আমার সম্পর্কটা ভালো হয় রে গুলাম, এখন তোর আপনজনেরা যখন কবরে রেখে আসবে, আমি আরশের মালিক সাথে সাথে আমার কুদরতি কুলে উঠিয়ে নেই। আল্লাহু আকবার। কবর এবার বলে, হে আগন্ত মেহমান, মা ছাড়লা, বাবা ছাড়লা, বন্ধু ছাড়লা, বান্ধব ছাড়লা, তোমার আপনজনেরাই তো আমার পেটের ভিতরে তোমাকে রেখে মাটি চাপা দিয়ে চলে গেল। আমি এবার অপেক্ষায় আছি আমার মালিক তোমার ব্যাপারে কি বলে। তোমার যিনি মালিক, আমি কবরের তিনি মালিক, তোমার যিনি স্রষ্টা, আমারও স্রষ্টা তিনি। আমার মালিক তোমার ব্যাপারে কি বলে, আমি একটু অপেক্ষায় আছি। আমার আল্লাহ যদি বলে হেরে কবর, সে কিন্তু আমার খাঁটি প্রিয় প্রেমময় বান্দা। কবর বলে আমি তোমার সাথে সুন্দর ব্যবহার করব। এই কথাটা নবী ১৫০০ বছর পূর্বে হাদিসে বললেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক শ্রেণীর মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার এক শ্রেণীর মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। হ্যাঁ, তুমি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সাথে সম্পর্কটা ভালো হয়, কোরআন নামক বন্ধুটা তোমার বাম পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজের সেজদার মাধ্যমে যদি মালিকের সাথে সম্পর্ক ভালো হয়, যেদিন কবরে তোমার কোনো বন্ধু বান্ধব নাই, ডান পাশে নামাজ নামক বন্ধুটা দাঁড়িয়ে যাবে। তোমার মা বাবার সেবা তোমার পায়ের পাশে দাঁড়িয়ে যাবে। কবরে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রবকে? সে বলবে ফেরেশতা। কার প্রশ্ন করো? যেই রবের কথা ফজরে বলি নাই, যেই রবের কথা জোহর আর আসরের মধ্যে বলি নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।